फ्रेंड्स আজকে আবারও নতুন ভ্যাকেন্সি নিয়ে আসলাম। তো फ्रेंड्स আজকে যে ভ্যাকেন্সিটা সেটা হচ্ছে টাটা বা টিসিএস যে কোম্পানি রয়েছে তার তরফ থেকে ভ্যাকেন্সি বার হয়ে আসছে। তো এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, আপনার কোয়ালিফিকেশন কি লাগবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এছাড়া আপনার অ্যাপ্লিকেশন ফিস কি রয়েছে, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো फ्रेंड्स আপনাদেরকে এই যে টাটা বা টিসিএস যে কোম্পানি রয়েছে তার তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে বা অ্যাপ্লাই চলছে, সেটা কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য এই যে পেজ রয়েছে এই পেজে কিন্তু আসতে হবে। এছাড়াও আমি ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো, ওখান থেকে ডাইরেক্ট চলে আসবেন। তো फ्रेंड्स আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য এই পেজে আসার পর আপনারা এখানে দেখবেন যে ক্যারিয়ার বলে যে অপশন রয়েছে, ক্যারিয়ার অপশন আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। আসার পর আপনাকে এখানে দেখবেন যে রেজিস্টার নাও অপশন রয়েছে, রেজিস্টার নাও অপশনে ক্লিক করবেন। রেজিস্টার নাও অপশনে ক্লিক করার পর দুটো এখানে আপনার অপশন খুলবে, একটা আইটি আর একটা বিপিএস যে অপশন রয়েছে সেটা। তো আইটি হচ্ছে আপনার ইনফরমেশন টেকনোলজি আর বিপিএস হচ্ছে আপনার বিজনেস প্রসেস সার্ভিস রয়েছে। তো আপনি যদি আইটি রিলেটেড অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি আইটি সিলেক্ট করে নেবেন, আর যদি আইটি না থাকে তাহলে বিপিএস যে রয়েছে অপশন সেটাতে ক্লিক করে নেব। বিপিএস অপশন ক্লিক করার পর এই যে পেজ রয়েছে তারপর এই পেজ চলে আসবে কিন্তু। তো এই পেজ আসার পর এখানে আপনার ভেরিফিকেশন প্রসেস রয়েছে সেটা করতে হবে। এখানে আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন, তারপর গেট ওটিপি তে ক্লিক করে দেবেন। গেট ওটিপি তে ক্লিক করলে আপনি দেখবেন যে ইমেল আইডি রয়েছে তার সেখানে ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে ওটিপিটা বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তারপর এই পেজ ওপেন হয়ে যাবে। এই পেজ ওপেন হওয়ার পর বলছি আধার নাম্বার লাস্ট 4 ডিজিট, এখানে আপনার যে আধার নাম্বার রয়েছে তার লাস্ট 4 ডিজিট এখানে বসিয়ে দেবেন যে আপনার আধার নাম্বার রয়েছে। তারপর এখানে আপনার ফার্স্ট নেম বসাবেন, এখানে মিডিল নেম, তারপর এখানে লাস্ট নেম বসাবেন। তারপর আপনার এখান থেকে ডেট অফ বার্থটা যে রয়েছে আপনার ডেট অফ বার্থ এখান থেকে বসিয়ে দেবেন। আমি এক্সাম্পলের জন্য যে কোনো একটা ডেট অফ বার্থ রয়েছে আমি এখান থেকে ডেট অফ বার্থ একটা দিচ্ছি। তো আপনাদের যেটা হবে এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন, এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে এগ্রি বাটনে ক্লিক করবেন, এগ্রি বাটনে ক্লিক করা এগ্রিতে ক্লিক করার পর প্রসেসে ক্লিক করবেন। তারপর এই পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার নাম শো করবে, ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে আপনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার, তারপর ইনস্টিটিউট নেম বসিয়ে দেবেন। এখান থেকে হাইয়েস্ট আপনার যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার ব্যাচেলার ডিগ্রি হবে, তো আমি ব্যাচেলার ডিগ্রি ক্লিক করে নেব। ইয়ার্স অফ পার্সন কবে পাস করেছেন সেই ইয়ার্সটা এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে আমি এখান থেকে ইয়ার্সটা বসিয়ে দেবো। তার বলছে সোর্স অফ টাইম, এই যে জবটা ছেড়েছে কিসের মাধ্যমে জানতে পেরেছেন সেটা এখানে যদি এখানকার মধ্যে যেটা হবে এখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করে আমি ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছি, তো এখানে ইউটিউব আমি বসিয়ে দেবো। তারপর নিচে দিকে চলে যাবো, বলছে নিয়ারেস্ট ইউর টিসিএস অফিস, এখানে ক্লিক করলে আপনার যে নিয়ারেস্ট টিসিএস অফিস রয়েছে সেটা এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন। আপনাদের যেটা নিয়ারেস্ট হবে এখান থেকে আপনি বসিয়ে নেবেন যে আপনার নিয়ারেস্ট কোথায় রয়েছে। তারপর আপনারা এখান থেকে নিচে দিকে চলে আসবেন, তারপর এখানে আপনার ক্যাপচারটা বসিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। কনফার্ম বাটনে ক্লিক করলেই এখানে দেখবেন যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা রেফারেন্স নাম্বার দেওয়া আছে। তারপর কন্টিনিউতে ক্লিক করে নেব। তারপর এই যে ক্যাপচার রয়েছে ক্যাপচারটা এখানে বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আবার ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে লগইনে ক্লিক করতে হবে। লগইন করার পর এই যে পেজ রয়েছে এই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে বা অ্যাপ্লাই করার জন্য। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন, কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর যে পেজ রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। লোডিং নেওয়ার পর পেজ এই যে পেজ রয়েছে এরকম পেজ ওপেন হয়ে যাবে। তো স্টার্ট ফিলিং দ্য ফর্ম রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন, তো এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনার নিয়ারেস্ট যে টিসিএস অফিস রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন, শো করবে। এছাড়া যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি ক্লিক হেয়ার টু দ্য সিলেক্ট লোকেশন নিয়ারেস্ট টিসিএস অফিসে ক্লিক করে আপনার লোকেশন চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার ফার্স্ট নেম বসানো থাকবে, এখানে আপনার বাবার নাম বসিয়ে নেবেন, এখানে আপনার মায়ের নাম বসিয়ে নেবেন, এখানে আপনার ডেট অফ বার্থ আর এখানে আপনার জেন্ডার শো করবে। এবার আপনার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস শো করবে, আপনি এখানে অ্যাড্রেস বসিয়ে নেবেন। তারপর রোড বা স্টেট বা লাইন বসিয়ে নেবেন, এখানে আপনার এরিয়া বা ল্যান্ডমার্ক বসিয়ে নেবেন, এখানে কান্ট্রি থাকবে, এখানে আপনার স্টেট বসিয়ে নেবেন, এখানে আপনি সিটি বসিয়ে নেবেন, আর এখানে আছে তো পিনকোড বসিয়ে নেবেন। পিনকোড বসিয়ে নেওয়ার পর নিচে থেকে স্ক্রল করে চলে আসবেন। নিচে থেকে আসার পর এখানে দেখবেন যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে যে ইয়েস বাটন রয়েছে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন, আর যদি সেম না থাকে তাহলে আপনি নতুন করে এখানে অ্যাড্রেস বসিয়ে দেবেন। তারপর এখানে কন্ট্যাক্ট ডিটেলস আপনার এখানে ইমেল আইডি শো করবে,
অল্টারনেট ইমেল আইডি যদি বসাতে চান তাহলে এখানে বসিয়ে দেবেন, অল্টারনেট মোবাইল নাম্বার যদি বসাতে চান তাহলে এখানে বসিয়ে দেবেন। আর আপনার এখানে মোবাইল নাম্বার শো করবে যেটা আপনি রেজিস্টার করার সময় দিয়েছিলেন। এখানে শো করার পর আপনার সেভে ক্লিক করার পর সেভ টু কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এই যে পেজ রয়েছে এই পেজ শো করবে। এখানে বলছে একাডেমিক ইনফরমেশন দিয়েছে বা ইন্ট্রোডাকশন দিয়েছে। এখানে আপনি কি কি ডকুমেন্টস লাগবে, কি আপনাকে ফিলিং করতে হবে, সম্পূর্ণ কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তারপর আপনি কন্টিনিউ অপশন যে রয়েছে সেটাতে ক্লিক করে নেবেন। তারপরে এই যে অপশন রয়েছে এই অপশন খুলে যাবে। এখানে বলছে ইনস্টিটিউট নেম, আপনার বিদ্যালয় বা কলেজের নেম এখানে শো করবে। তো আপনি এখান থেকে যেটা হবে আপনার স্কুল বা কলেজ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে সিলেক্ট করার পর তারপর আপনার যে বোর্ড রয়েছে স্কুল বা কলেজে সেটা এখানে বসিয়ে দেবেন। এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন আপনার শো করবে আর আপনি কবে পাস করেছিলেন সেই ইয়ার্সটা এখানে শো করবে। তারপর সেভ টু কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। এই যে অপশন রয়েছে এই অপশন ওপেন হয়ে যাবে। এখানে কোর্সের নেম শো করবে। এখানে বলছে কোর্স ডিউরেশন এখানে বসাতে হবে আপনার, কবে শুরু হয়েছিল কবে লাস্ট হয়েছিল সেই ডিউরেশনটা এখানে বসিয়ে দেবেন। এবার কোর্স টাইপ এখানে ফুল টাইম না পার্ট টাইম রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর ইনস্টিটিউট এখানে আদার্স শো করবে, যদি আপনার ইনস্টিটিউট নাম থাকে তাহলে এখানে বসিয়ে দেবেন, না হলে এখানে আদার্সই শো করবে। তারপর আপনার বোর্ড নেম শো করবে। এখানে আপনার এখানে সাবজেক্ট আপনি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে এখানে ক্লিক করলে সেই সাবজেক্ট এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে বলছে গ্রেডিং সিস্টেম রয়েছে, গ্রেডিং সিস্টেম আপনি কি সিজিপিসি দেখাতে চান নাকি মার্কসে দেখাতে চান। তো আমি মার্কসে দেখাবো। এখানে অবটেন মার্ক বসিয়ে দেবো। তারপর এখানে ম্যাক্সিমাম মার্কস রয়েছে সেটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর সেভ টু কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। কন্টিনিউ বাটন অপশনে ক্লিক করলে এই যে অপশন রয়েছে এখানে আদার ডিটেলস দিতে বলেছে। এখানে 4 ডিজিট শো করবে। এখানে কিন্তু ফার্স্টে যে 8 ডিজিট রয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর এখানে এস পার আদার নাম এখানে আপনার শো করবে। এখানে যদি পাসপোর্ট ডিটেলস বলেছে এখানে পাসপোর্ট ডিটেলস আপনি এখানে ফিল করবেন। এখানে আপনার পাসপোর্ট নাম্বার, প্লেস অফ ইস্যু, কোথায় ইস্যু হয়েছিল, ডেট কবে ইস্যু হয়েছিল, কতদিন ভ্যালিডেট ছিল সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। সিএনআর চেক এখানে বসিয়ে দেবেন, ইয়েস অর নো। তারপর নিচের দিকে স্ক্রল করে আসবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে যদি পেন নাম্বার থাকে তো পেন কার্ড নাম্বার বসিয়ে দেবেন, বা এনএসআর নাম্বার যদি থাকে এনএসআর নাম্বার বসিয়ে দেবেন, যে কোনো একটা বসিয়ে দেওয়ার পর আপনার সেভ টু কন্টিনিউতে ক্লিক করে নেবেন। এই ডিটেলসে চলে আসবে। এই ডিটেলসে আসার পর এখানে বলছি আপনার নামে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড বা কেস থাকে তাহলে আপনি ইয়েস করবেন, না যদি না থাকে তাহলে আপনার নো করবেন। তারপর এই যে এখানে রয়েছে চার্জ বা প্রসিডিউশন এগুলো আপনারা দেখে নেবেন। এখানকার মধ্যে যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, না হলে এখানে কিন্তু নো করবেন। তারপর আপনার অ্যাপ্লিকেশন ফর্ম প্রিভিউ একবার দেখে নেবেন যে আপনার ফর্মটা ঠিকঠাক ফিল হলো কিনা। তারপর যদি হয়ে থাকে তাহলে আপনি এখানে নো অপশনে ক্লিক করবেন। তারপর নিচে দিকে এগ্রি বাটনে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার প্লেসটা বসিয়ে দেবেন। তারপর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই যে আপনার ফর্মটা রয়েছে সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস এইভাবে টিসিএস এর যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।